আসসালামু আলাইকুম। যারা সমস্যা অধিদপ্তরে ক্যান্ডিডেট আছেন তাদের জন্য সুখবর। আমি একটা সুপার সাজেশন নিয়ে এসেছি ইনশাল্লাহ। এই সাজেশন অনুযায়ী কমপ্লিট করলে আপনাদের 100% আপনাদের প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। এখান থেকে প্রায় 90% কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রথমে আমরা ইংলিশের সাজেশন দেবো, সেটা হচ্ছে ইংলিশের কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক দেবো ইনশাল্লাহ। সে থেকে ইনশাল্লাহ 20-এর মধ্যে 16-17 মার্ক ইনশাল্লাহ কমন পাবেন। প্রথমে আসে এক নম্বর রাইট ফ্রম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই দুটো টপিক থেকে 3 থেকে 4টি কোশ্চেন হতে পারে। দেখেন, রাইট ফ্রম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 3 থেকে 4টি কোশ্চেন হতে পারে। তারপর হচ্ছে 2 নম্বর কি ফ্রেজ আর আইডিয়া 2 থেকে 3টি কোশ্চেন হতে পারে। এগুলো বিগত সালের কোশ্চেন, অর্থাৎ যে মাস্টার বই থেকে বিগত সালের কোশ্চেন পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। তারপর কি প্রিপোজিশনে প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে প্রশ্ন আসে ইনশাল্লাহ। এখান থেকেও যে 1টি থেকে 2টি কমন আসতে পারে। আপনারা ইনশাল্লাহ সুন্দরভাবে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন আসে সুন্দরভাবে পড়ে যাবেন। তারপর সেন্টেন্স কারেকশন, সেখান থেকে 1টা থেকে 2টা আসতে পারে। তারপর স্যানোনিম অ্যান্টোনিম, বিশেষ করে স্যানোনিম আসতে পারে 2টা বা অ্যান্টোনিম আসতে পারে 1টা। এগুলো মাস্টার বইয়ের বিগত সালের কোশ্চেনগুলো পড়বেন। 6 নম্বর কি যে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ, এখান থেকেও 1 থেকে 2টা কোশ্চেন আসতে পারে, পড়ে নেবেন, অনেক গুরুত্বপূর্ণ টপিক। তারপর ট্রান্সলেশন থেকে 1 থেকে 2টা টপিক আসতে পারে। তারপর কি যে কারেক্ট স্পেলিং, এখান থেকে কারেক্ট স্পেলিং পড়ে নেবেন। তারপর ভয়েস থেকে কোশ্চেন হতে পারে, আর্টিকেল, ন্যারেশন, আর সবশেষ আছে যে ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, তবে পড়ে নিলে ভালো হবে, তবে আপনার জন্য অনেক ভালো হবে। যদি আসে তখন কী করবেন, ইনশাল্লাহ প্রিভিয়াস ইয়ারের যেগুলো কোশ্চেন আছে সেগুলো পড়বেন, ইনশাল্লাহ কমন পাবেন। অর্থাৎ যে 35 থেকে 50তম বিসিএসের যেগুলো প্রিভিয়াস কোশ্চেন আছে সেগুলো পড়বেন, ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। তারপর আসি আমরা বাংলা প্রথম ব্যাকরণ অংশ আছে। প্রথম কি যে শুদ্ধ শব্দ, অর্থাৎ শুদ্ধ শব্দ, তার বাক্য শুদ্ধিকরণ। এখান থেকে 2টা থেকে 3টা কোশ্চেন হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা আপনারা সুন্দরভাবে পড়বেন। তারপর সমত শব্দ এবং বিপরীত শব্দ, এখান থেকেই 2টা এবং 3টা আসতে পারে। তারপর কি সমাস থেকে 1টা থেকে 2টা আসতে পারে, সন্ধি, তারপর এক কথায় প্রকাশ, তারপর যে কারো থেকে 2টা থেকে 3টা কোশ্চেন আসতে পারে, খুবই। তারপর বাগধা থেকেও 1টা থেকে 2টা আসতে পারে। তারপর আসলে 8 নম্বর কি ও বর্ণ, 1টা থেকে 2টা আসতে পারে। উপসর্গ থেকে 1টা থেকে 2টা আসে। তারপর আমরা যদি সাহিত্য অংশে আসি, তবে সাহিত্য থেকে আমরা পড়বো রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, মধ্যযুগের সব কিছু জানবো। তারপর বাংলা সাহিত্যের প্রথম বাংলা সাহিত্যের কাজী নজরুল ইসলামের প্রথম কাব্য, প্রথম উপন্যাস, বা কবি এবং সাহিত্যের ছদ্মনাম, এটা পড়বেন। তারপর বিভিন্ন সংবাদপত্র পড়বেন। গণিতের জন্য আমরা প্রথম বীজগণিতের মান নির্ণয়, এখান থেকে 1টা থেকে 2টা কোশ্চেন আসতে পারে। তারপর কি লাভ ক্ষতি থেকে 1টা থেকে 2টা কোশ্চেন আসতে পারে। তারপর সুদ কষা থেকে আসতে পারে। কাজ এবং সময়, এখান থেকে 1টা কোশ্চেন আসতে পারে, পড়ে নেবেন ইনশাল্লাহ। তারপর অনুপাত সমানুপাত, এখান থেকে কোশ্চেন আসবে। তারপর লসাগু গসাগু থেকে 1টা থেকে 2টা কোশ্চেন আসতে পারে। তারপর আমরা দেখি জ্যামিতির ক্ষেত্রে যে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, তারপর জ্যামিতির মৌলিক বিষয়গুলি ইনশাল্লাহ এগুলো থেকে প্রশ্ন আসবে। তারপর গড় সময় সংক্রান্ত সমস্যা যেগুলো সেগুলো পড়ে নেবেন, ইনশাল্লাহ প্রশ্ন আসবে। শতকরা, বাস্তব সংখ্যা, ভগ্নাংশ। তারপর আসি আমরা সাধারণ জ্ঞান জিকের ক্ষেত্রে, অর্থাৎ জিকের ক্ষেত্রে 3টা থেকে প্রশ্ন হবে। একটা হচ্ছে আইসিটি, বিজ্ঞান এবং জেনারেল নলেজ। আমরা জিকের ক্ষেত্রে পড়ি, তাহলে বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলী, বাংলাদেশ এবং জাতিসংঘ, খুবই গুরুত্বপূর্ণ টপিক। তারপর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বাংলাদেশের সদস্যপদ। তারপর সাম্প্রতিক, তারপর আইসিটি এবং বিজ্ঞানের ক্ষেত্রে, অর্থাৎ যে বিগত সালের 10 থেকে 50তম বিসিএসে যেগুলো আইসিটি এবং বিজ্ঞানের কোশ্চেন আছে, ইনশাল্লাহ পড়ে নেবেন, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। তাহলে আমরা এই সাজেশনগুলো ফলো করলে ইনশাল্লাহ মোটামুটি আমরা যে 70-এর মধ্যে আমরা ইনশাল্লাহ যে 60 থেকে 65 কমন আসবে ইনশাল্লাহ এই টপিকগুলো থেকে
ইনশাল্লাহ আমরা কমন পাবো। পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ এই সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের উপর ক্লাস হবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। ইনশাল্লাহ এই চ্যানেলের সাথে থাকবেন, ক্লাসগুলো করবেন, আপনাদের অনেক কাজে আসবে।